পারফেক্টলি উপর থেকে ক্রিস্পি ভেতর থেকে সফট এবং সেরা স্বাদের পকোড়া বানাতে চাইলে এই রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ডাল পকোড়া। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। ডাল পকোড়া বানানোর জন্য আমি এখানে 50 গ্রাম ছোলার ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে মটরের ডাল কিংবা মুগের ডাল ব্যবহার করতে পারেন। আমি ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালগুলোকে পেস্ট করে নেব। ডাল বাটা রেডি হয়ে গেছে। এখানে ডালটা কিন্তু একদম মিহি করে বাটবো না, একটু দানা দানা রেখে বাটতে হবে। এবার ডাল বাটার মধ্যে দিয়ে দেব দুটো বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ, 7-8 কোয়া কুচিয়ে রাখা রসুন, বেশ কিছুটা ধনেপাতা, হাফ চামচ হিং, পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো 1 চামচ, খুব সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ তিল, 3 পিস কেটে রাখা লঙ্কা। এখানে লঙ্কার পরিমাণটা আপনারা কমাতে কিংবা বাড়াতে পারেন। হাফ চামচ আদা, আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। এবার খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার পরের স্টেপে যাওয়া যাক। প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে পকোড়াগুলো ভেজে নেব। অবশ্যই মিডিয়াম স্টিমে ভাজবেন। স্ট্রিট স্টাইল যে পকোড়াগুলো পাওয়া যায় সেই পকোড়াগুলোতে শুধুমাত্র পেঁয়াজ আর রসুন ব্যবহার করা হয় না, আর আমি যে উপকরণগুলো ডালের মধ্যে ব্যবহার করেছি সেইগুলোই ব্যবহার করা হয়ে থাকে। একটা সাইড হয়ে গেলে একটু উল্টে পাল্টে দেব। ডালের পকোড়া কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। অবশ্যই আপনারা ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।